2,70,000 টাকা। 2,70,000 লস শুধু ব্যবসা করে। এক মাস শুধু রয়েছে। একটা গামলা দিয়ে যাবে আপনাকে, আপনার যত ইচ্ছা ভাত খেতে পারেন। এবং 2 এটা চর্বি, 3 4 5। হাই, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ হাসান এবং আজকে আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সামনে যেহেতু কুরবানি, তার কুরবানিতে কিন্তু প্রচুর পরিমাণে গরু ছাগল খাওয়া হয়, তাই আজকে চলে যাচ্ছি ভিন্ন কিছু ট্রাই করার জন্য। আমি যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু আমাদের রাজশাহী শহর থেকে বেশ খানিকটা দূরে। আমি কথা পেঁচাবো না, সরাসরি বলে দিই আমি যাচ্ছি হলো মরমরিয়াতে হাঁসের মাংস খাওয়াতে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা কোন রাস্তাতে মরমরিয়াতে যাচ্ছি, কোথায় বসে খাচ্ছি এবং তাদের খাবারের পরিমাণ এবং কত টাকা খরচ হচ্ছে টোটাল। আমচত্বর থেকে সরাসরি চলে গিয়েছিলাম লিলি হলে, যেখানে অটোতে করে জনপ্রতি ভাড়া পড়েছিল আমাদের 10 টাকা করে। লিলি হল থেকে মরমরিয়া বাজার যাওয়ার জন্য আরো একটি অটো নিই এবং যার ভাড়া পড়েছিল আমাদের জনপ্রতি 35 টাকা। আপনারা যারা মরমরিয়া গিয়েছেন তারা তো এখানকার রাস্তাঘাট এবং পরিবেশ নিয়ে অবগত আছেন। যারা জানেন তাদেরকে একবার বলে দিতে চাই, এখানকার রাস্তা ভারী সুন্দর। শুধুমাত্র এই রাস্তাটুকু বাদে, যেহেতু এখানে ব্রিজের কাজ চলতেছে তাই জন্য রাস্তাটা ভাঙা, সাইড রাস্তাতে আমাদের যেতে হচ্ছে। বাকিটুকু রাস্তা নিয়ে কোনো ধরনের কমপ্লেন থাকার কথা না। আশেপাশে প্রচুর পরিমাণে সবুজ গাছপালা এবং গ্রামীণ পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। তো বর্তমানে কিন্তু আমি কুটুম বাড়ির সামনে চলে আসছি, আর এখানে দেখতে পাচ্ছি সুন্দর নাম লেখা আছে। আর এখানে দেখবো এদের খাবারের কোয়ালিটি কেমন এবং খাবারের দাম কেমন এবং কোন পরিবেশ এরা খাবার তৈরি করে। আসুন, এখানে দেখতে পাচ্ছি মাটি, প্রথমত কিন্তু এরা মাটির চুলাতে খাবার তৈরি করে। এখানে একটা মাটির চুলা দেখতে পাচ্ছি, আর এখানে চুলা, এখানে ভাত রান্না করা হয়। কিন্তু কাছ থেকে ভাই একটু দেখাতেন। এখানে ছোট্ট একটা ইনফরমেশন দিই, যতগুলো হাঁসের মাংস দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু কুটুমবাড়ির 2 নাম্বার শাখায় রান্না করা হয় এবং এখানে জাস্ট গরম করে এবং গরম গরম খাবার আপনাকে পরিবেশন করে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, এখানে আপনি কতদিন থেকে ব্যবসা করছেন? 5 বছর পার হয়ে গেল, 6 বছর পরে যেত। প্রায় 6 বছর। 6 বছর আপনি এখানে প্রায় কতগুলো মাংস বিক্রি করেন সাধারণত? প্রতিদিন আপনার পার ডে কমপক্ষে না লাগলে 50 পিস করতে হয়, আর শুক্রবারে শনিবারে 100 পিস করে লাগে। মানে হলো আপনার এভারেজ মানে 75 পিসের মতো লাগে। আচ্ছা, আর এই যে আপনারা কিন্তু আমি 180 টাকায় হাঁস এবং 30 টাকায় ভাত, আমি তো দেখলাম যে আসলে আপনাদের টাকা কিছু অবশিষ্ট থাকে পকেটে? থাকে, কোনো সময় থাকে কোনো সময় থাকে না। যেমন গত 1 মাস 17 দিন ব্যবসা করে লস হয়েছে প্রায় 2,70,000 টাকা। 2,70,000 টাকা লস শুধু ব্যবসা করে 1 মাস 17 দিনে। আপনারা তো দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়াতে হতে পারে। বাড়ালেও মানুষ মানে নিতে কষ্ট পায়। তারপরও এখন চালের দামটা একটু কমেছে, হালকা হয়েছে। আর ওই হাঁসের দামটা একটু কমেছে বলে এখন তা সমান সমান করা যাচ্ছে। কর্মচারীর বেতন বেড়েছে। আপনাদের কি আর কোনো শাখা আছে নাকি শুধু একটাই শাখা? আর একটা আছে, কুটুম করে ওখানে দিচ্ছে একদম সামনে যেটা। আচ্ছা, আমার কাছে মোটামুটি খাবার সবকিছুই ভালো লাগছে, কিন্তু ভাতটাই একটু শক্ত মনে হয়েছে। ভাতটা একটু নরম, তাহলে খেয়ে আরো মজা পেতাম। না, ভালো ভাই, নরম করলে সবাই নরম ভাত খাইতে যায় না, বলে ভাত নরম একটা ভাত খাবো। শক্ত ভাত খাবার জন্য এসেছে দোকানে। শক্ত ঝরঝরে ভাত ভাত আর হাঁস ভাতের মাংস টেস্ট ভালো হয়। আর এখানে যে মাংসগুলো দেখতে পাচ্ছি এখানে রাখা আছে, এই মাংসগুলো কি মানে এখানে রান্না করা হয় নাকি রান্না করে এনে পরে এখানে খাওয়া হয়? না, ওই রান্না করে আমাদের কুটুম বাড়ি টুইও করে রান্না হয়। বড় চিলা আছে, মাটির চুলায় রান্না করেন নাকি খড়ি? মাটির চিলা করে রাখুন। এখানে গ্যাসে গরম করে, মানে খাইতে বসে লোকে বলেছি ঠান্ডা খাবো না, একটু গরম করে দেন। তখন তো কাঠের চুলা জ্বালানো যায় না, ওই গ্যাসে গরম করে লোককে খাইতে দিই। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, দেখা হবে। আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু খাবার অর্ডার দিয়েছি আর এখানে খাবার চলেও আসছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম রাজহাঁস। দেখতে পাচ্ছি এখানে 1 বাটি পরিমাণে রাজহাঁস দিয়েছে, যার মূল্য হলো 180 টাকা। এবং সাদা ভাত অর্ডার দিয়েছি, এবং আমি যতটুকু জানি এখানে কিন্তু ভাত আনলিমিটেড, মানে আপনি একবার যদি 30 টাকাতে ভাত অর্ডার করেন তারপরে কিন্তু আপনাকে আর ভাত কিনে খেতে হবে না। এরা পুরো একটা গামলা দিয়ে যাবে আপনাকে, আপনি যত ইচ্ছা ভাত খেতে পারেন। এবং এর সাথে কিন্তু আমাদের দিয়েছে ভাত, লেবু এবং আছে হলো শশা। এখন দেখবো তারা আমাকে কয় পিস মাংস দিয়েছে। দেখতে পাচ্ছেন মাংস, আর গন্ধটা মোটামুটি আছে, ভালোই লাগছে আমার কাছে। দেখি, 1 2 এটা চর্বি, 3 4 5 5 পিস মাংস দিয়েছে। আর এই যে ঝোল, ছোটখাটো একটু মাংস আর চর্বি, চর্বি বলতে পারে। এখন খেয়ে দেখার পালা, আসলে খেতে কেমন।
যখন হাত দিয়ে ভাত নাড়ছিলাম একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারছিলাম, তাদের ভাত তুলনামূলকভাবে শক্ত। অনেকে কিন্তু খেতে পারবে, আবার অনেকের কিন্তু খাওয়া অনেক কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়াবে। বিসমিল্লাহ। যেমন এটার নাম শুনছি, খাবারের টেস্ট তো তেমন, বাট একটু ঝাল লাগতেছে আমার। বাট যারা ঝাল প্রেমী, আই হোপ তাদের কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও আমি তেমন একটা পান খাই না, কিন্তু ভরপেট খাওয়ার পর মিষ্টি পান খাওয়ার একটা বদ অভ্যাস আছে। যতক্ষণে মামা পান বানাচ্ছিল ততক্ষণে হিসাবটা একটু কষে ফেলি। আমি রওনা দিয়েছিলাম আমচত্বর থেকে লিলি হল এসেছিলাম অটোতে করে, যার ভাড়া পড়েছিল আমার কাছে 10 টাকা, এবং লিলি হল থেকে মরমরিয়া বাজার আসছিলাম, যার ভাড়া পড়েছিল আমার কাছে 35 টাকা। এবার খাবারের দাম নিয়ে যদি কথা বলি, তাহলে হাঁসের মাংসের দাম ছিল 180 টাকা এবং ভাত ছিল আনলিমিটেড, যার প্রাইস পড়বে 30 টাকা। খাওয়া দাওয়া শেষ করে পান না খেলে কি হয়? তো যাই হোক, ওভারঅল আজকের দিনটা অনেক ভালো ছিল, খাবারের কোয়ালিটিও বেশ ভালো ছিল। আজকের মতো এতটুকুই রাখছি, আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।